কাঁথা বালিশ নিয়ে বিএনপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন জাহিদুল ইসলাম অমি। ব্যানার পোস্টার দিয়ে সাজানো টিনশেডের কার্যালয়ে একটি চৌকির ব্যবস্থাও করেছেন। এই দলীয় অফিসই এখন তার আশ্রয়স্থল। রাজনীতি করায় হারিয়েছেন পরিবার, চলে গেছেন স্ত্রী সন্তান, আশ্রয় হয়নি বাবার সঙ্গেও। দীর্ঘদিন ছিলেন অন্যের বাড়িতে, সেখানেও থাকার মতো অবস্থা নেই তার। তাই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে এসেছেন দলীয় কার্যালয়ে। স্থানীয় কণ্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা থাকলেও নিজের কোনো সুব্যবস্থা করতে না পারায় এই পন্থা অবলম্বন করেছেন জাহিদুল ইসলাম। আমার থাকার মতো এখন বর্তমানে কোনো জায়গা নেই। এতদিন থাকছি আত্মীয় স্বজনের বাড়িতে, এতে দেখতে পাচ্ছেন আমি আমার যে যা আছে এটা নিয়ে আমি উঠছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিএনপি কার্যালয়ে আশ্রিত যুবক নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এতে জীবন কঠিন হয়ে যায় তার। এজন্য বাধ্য হয়ে মাধনগর ইউনিয়নের বাসিলা গ্রামের বিএনপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন তিনি। ছেলেটা খুবই অসহায়, এর কিছু নাই, এর বাপেরও কিছু নাই, এর চলার মতো কোনো দিক নাই। এখন ওর বাপ এখানে বাড়ি ছিল, এখান থেকে ওইটা আরেক জায়গায় গেছে, এই ছেলে জায়গা দিছে আমরা আমার অফিসে। তার কিছুই নেই। আমাদের 8 নং ওয়ার্ড বিএনপি পার্টি অফিসে থাকতেছে। আমাদের একটাই দাবি, সরকারিভাবে যেটাই আসুক আমাদের অমি খন্দকার জাহিদুলকে দিতে হবে। এ বিষয়ে আশ্রয় নেওয়া জাহিদুল ইসলাম বলেন, রাজনীতির কারণে পরিবার হারিয়েছেন। রাজনৈতিক কোনো অভিভাবকও তার খোঁজ নেয়নি, কথা দিয়েও কেউ কথা রাখেনি, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমি যে সব কিছু হারিয়ে ফেল দিয়েছি, তারপরও আমি দল ছাড়ি নাই। দেখেন, আমি দলকে ভালোবাসি জন্য আমার দলীয় অফিসে আমি জায়গা দিছি। তো জানি না শেষ পর্যন্ত আমার কি অবস্থা কি হয়। আর এই দল করার জন্য আমি আমার ছেলের সংসার সবকিছু হারিয়ে ফেলে দিছি। আজকে আমার বউ আমার কাছে নেই, আমার বলতে কষ্ট হচ্ছে। এই স্বেচ্ছাসেবক দল নেতার দাবি, দলের অভিভাবকরা তার চলার মতো একটা ব্যবস্থা করে দিক। স্থানীয় নেতাকর্মীরাও বলছেন, শীর্ষ পর্যায়ের নেতাদের জাহিদুল ইসলামের দিকে সুনজর দেওয়া উচিত। তবে চাওয়া পাওয়ার বাইরে কোনো দলের কার্যালয়কে নিজের বাসস্থানে পরিণত করার এমন ঘটনা কিছুটা অবাক হওয়ার মতোই। সালাউদ্দিন সাজু, কালবেলা।